বন্ধুরা আজকে আমি যাচ্ছি কিন্তু আমার বান্ধবী তিতলির বিয়েতে। তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি, জায়গাটা কোথায়। এই যে যার বিয়েতে এসেছে, এই যে আমাদের তিতলি রানী। আমরা বেরিয়েছি তখন বিকেল হয়ে গেছে, বিকেল 5:30 বাজে। আর যেহেতু অনুষ্ঠানটা সন্ধেবেলায়, তো আমাদের দেরি হয়নি খুব একটা বেশি, আমরা ঠিক টাইম মতনই চলে যাব। আজকে আমি যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমার মায়ের দেওয়া। আমি ভেবেছিলাম অন্য একটা শাড়ি পরবো, কিন্তু মা কিন্তু আমায় বলে দিয়েছিল এই শাড়িটাই পরার জন্য। আমরা বৈশাখী থেকে বাসে করে সোজা চলে আসলাম বিধাননগর স্টেশনে। আর এসেই কিন্তু আমরা নৈহাটি লোকাল ট্রেনটা কিন্তু পেয়ে গেছিলাম। টাইম ছিল 6:13। বন্ধুরা তোমাদের আমি বলিনি যে কোথায় যাচ্ছি জায়গাটা, তো এখন আমি বলি এটা হচ্ছে শ্যামনগর স্টেশন। তো এখান থেকে আমাদের আসল গন্তব্যস্থলে যাব। এর মধ্যে আমি একটু তিতলিকে ফোন করে ডিরেকশনটা জেনে নিলাম। তিতলির ডিরেকশন অনুসারে আমরা কিন্তু স্টেশন থেকে বেরিয়েই একটা টোটোতে উঠে পড়লাম। তিতলির জন্য আমি একটা গিফট এনেছি, তো তার সাথে সাথে আমি চেয়েছি একটা ফুলের বুকে দিতে। তো ফুলের দোকান দেখে আমি কিন্তু নেমে পড়েছি টোটো থেকে। কিন্তু যেহেতু ওয়েদারটা সেদিন খারাপ ছিল, তো ফুলের কালেকশনও খুব একটা ভালো ছিল না, তাই কিন্তু আমি নিতেও পারলাম না ফুলের বুকে। বন্ধুরা আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি। আর এসেই কিন্তু তিতলির বরের সাথে আমরা কয়েকটা ফটো তুলে নিলাম। বন্ধুরা তোমাদের দেখে মনে হতে পারে যে বিয়েবাড়ির অনুষ্ঠান মানে তো আরও বেশি জাঁকজমকপূর্ণ হয়, তো এটা আসলে বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল না, এটা ছিল রেজিস্ট্রি ম্যারেজের অনুষ্ঠান, ঘরোয়া অনুষ্ঠান। এবার বন্ধুরা আমি তিতলির পরিবারের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই যে যার বিয়েতে এসেছে, এই যে আমাদের তিতলি রানী। আর এই যে তিতলির মা, আর এটা হচ্ছে আর একটা নতুন মা। আর এই হচ্ছে তিতলির জীবনসঙ্গী সৌরভ। আমি তো এদিকে আমার বান্ধবী তার পরিবারের সঙ্গে পরিচয় করাচ্ছি, কিন্তু আমার উনি কোথায় দেখতে পাচ্ছ কোথায়, তিনি কিন্তু তার নিজের মতন করে সেলফি তুলে নিচ্ছে কটা। অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আর যেহেতু আমাদের 8:50 ট্রেন ছিল, তো বসে খাওয়ার মতন টাইমও ছিল না। আমরা কেন, ওখানে যারা এসেছিল বেশিরভাগ লোকই অনেকটা দূর থেকে গেছে, তো অনেকটাই দূর, তো সবাই কিন্তু পার্সেল নিয়ে চলেই যাচ্ছিল। তো আমরাও সেভাবে, কাকিমা কিন্তু আমাদের পার্সেলটা গুছিয়ে দিয়েছিল ভালোভাবে। আর তিতলির সঙ্গে যেহেতু অনেক দিন পরে দেখা, বিয়ের পর প্রথম আমার ওর সাথে দেখা, তো গল্প তো আমাদের সামনাসামনি থাকলেও শেষ হয় না। তো আজকের দিনটা যেহেতু স্পেশাল দিন ছিল ওর জন্য, তো খুব একটা টাইম পাইনি, তো যেটুকু টাইম ছিল সেটুকুই যেন আরও বেশি করে উপভোগ করছিলাম। কাকিমা আগে থেকেই টোটো দাঁড় করে রেখেছিল, যেহেতু আমরা স্টেশনে যাব তাই। এবার আমরা টোটোতে কিন্তু উঠে পড়লাম। আমরা মিনিট 10-এর মধ্যে কিন্তু স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, যেহেতু তিতলির বাড়ি থেকে স্টেশন বেশি দূর নয়। আর ট্রেনও কিন্তু ঠিক টাইম মতন চলে এসেছিল। ট্রেনে তো আমরা উঠে পড়েছি, আর লোকজনও খুব একটা বেশি ছিল না, যেহেতু রাত হয়ে গেছিলো। তো তোমাদের সাথে মজার ঘটনা একটা শেয়ার করি। বাইরে তো বৃষ্টি পড়ছিল, আর আমরা দুজনেই ফোন ঘাঁটছিলাম। তো ফোন ঘাঁটতে ঘাঁটতে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থল ছাড়িয়ে, অর্থাৎ বিধাননগর ছাড়িয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। তখন ট্রেন পুরো ফাঁকাই হয়ে গিয়েছিল, ট্রেনে কোনো প্যাসেঞ্জার ছিল না, গুটি কয়েকজন ছিলাম আমরা। শিয়ালদা পৌঁছে আমরা কিন্তু আবার রিটার্ন ট্রেন ধরে নিয়েছিলাম বিধাননগরের। আর যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, আর সেদিন খুব বৃষ্টিও পড়ছিল, তো ভিডিওটা আমি লেন্দিও করতে পারিনি, আর তোমাদের কাছে আমি শেয়ারও আর করতে পারছি না। বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও।